দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং অনেক অনেক ঘুরছেন। তো বন্ধুরা, এখন আমি যাচ্ছি আলেকজান্দ্রিয়ার বাস স্টেশনের দিকে। বাইরে হালকা রোদ আর বাতাসে আছে সমুদ্রের গন্ধ। এখান থেকে অল্প কিছু দূরেই আছে সমুদ্র। আলেকজান্দ্রিয়াতে এটাই সবচেয়ে ভালো লাগে। শহরটা এমন এক ভাইব দেয় যেন ইতিহাস আর সমুদ্র একসাথে মিশে আছে। আলেকজান্দ্রিয়া মানেই শুধু একটা শহর না, এটা একসময় পুরো পৃথিবীর সেন্টার ছিল। আলেকজান্ডার দ্য গ্রেট এই শহরটা বানিয়েছিলেন প্রায় 2000 বছরেরও বেশি আগে, আর তখন থেকেই এটা ছিল জ্ঞান, সভ্যতা আর বাণিজ্যের কেন্দ্র। আপনি এখন যে রাস্তা দিয়ে যাবেন, পুরনো ইউরোপিয়ান ধাঁচের বিল্ডিং, পুরনো ট্রাম আর ভূমধ্যসাগরের নীল পানি, সব কিছু যেন একসাথে ইতিহাসের বই খুলে দেয়। আমি আগেও বলেছি হয়তো, কিন্তু আলেকজান্দ্রিয়া এমন একটা শহর যেখানে আপনি চাইলে ইতিহাসে ডুবে যেতে পারেন, আবার চাইলে শুধু সমুদ্রের ধারে বসে নিজের চিন্তায় হারিয়ে যেতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আলেকজান্দ্রিয়া বাস স্টপেজ থেকে সবাইকে স্বাগত। আমরা এখন কায়রো চলে যাচ্ছি, দেড়টায় বাস। তো আজকে আলেকজান্দ্রিয়া ছেড়ে যাচ্ছি, এই মুহূর্তে বাসে আছি। এই বাসের নাম আবার গো বাস, খুবই স্ট্যান্ডার্ড। আলেকজান্দ্রিয়া থেকে কায়রোর দূরত্ব হচ্ছে 220 কিলোমিটার। এই গো বাসে করে যেতে লাগবে 2.5 ঘন্টা। অনেক কালেকশন আছে ওদের, দেখলাম মোটামুটি ইতিহাদে যে আসছে, ইতিহাদের থেকেও ভালো কালেকশন এদের। আমরা কায়রোর আশেপাশে চলে এসেছি, খুব সম্ভবত 15 থেকে 20 মিনিট লাগবে কায়রো পৌঁছতে। আমাদের এবারকার ভ্রমণ পরিকল্পনা নিয়ে আসলে কিছু তেমন বলা হয়নি। তো আমরা দুটা জায়গা মোটামুটি স্থির করে ফেলেছি, যেমন একটা হচ্ছে কায়রো আর একটা হচ্ছে শার্ম আল শেখ। এই দুটা জায়গায় আমরা যাব, এটা কনফার্ম। তারপরে ধরেন আসওয়ানে যাব, তারপরে আসওয়ানে গত বছর গিয়েছিলাম, আবারও যাব, মানে যাওয়ার প্ল্যান আছে। তারপরে আসওয়ান থেকে আমরা আবু সিম্বেলে যাব, ওখানেও খুব সুন্দর আবু সিম্বেল, যেটা খুবই হিস্টোরিক্যাল সাইট, যেখানে মানে দুইটা মেসিভ পাথর কেটে দুইটা মূর্তি বানানো হয়েছিল, রামসেস টু আর নেফারতিতি। ওনারা ওখানে ঘর করতে, সংসার করতে গিয়েছিলেন ওই নীল নদের পারে। ওইটা আমরা দেখতে যাব, খুবই ইন্টারেস্টিং, খুবই মন ছোঁয়া। একবার গিয়েছিলাম আমি, আবার যাব। তারপর আমরা যাব উরগাদাতে। উরগাদা একটা আপনার বিচ রিসোর্টের শহর। এখানে আপনার প্রায় 40 কিলোমিটার ইজিপশিয়ান যে রেড সি আছে, এটার উপকূল কিংবা তীর বলা যায়, সমুদ্র তীরবর্তী শহর। এবং ওখানে স্কুবা ডাইভিং করা যায়, স্নোর্কেলিং করা যায়। তারপরে আপনার ওখানে অনেক কফি শপ আছে। তারপরে আপনার রিসোর্ট, হোটেল তো আগেই বলেছি, এগুলির জন্য খুবই বিখ্যাত এবং ওগুলি খুব মডার্ন করে ওরা এই শহরটাকে তৈরি করেছে। ওই শহরে আমরা যাব, এর নাম হচ্ছে উরগাদা। তারপরে আমরা যাব হচ্ছে আপনার লুক্সোরে। লুক্সোরে আমরা গত বছর গিয়েছিলাম, যাওয়ার পরেই আমার মেয়েটার তখন কত 2 বছরেরও কম ছিল। যাওয়ার পরেই আপনার অসুস্থ হয়ে গিয়েছিল, তার জ্বর একটা ভাব ছিল, তার এইসব কারণে আর ঘোরাফেরা হয়নি। আমরা ওই 4 দিনের প্ল্যান ছিল আমাদের লুক্সোরে। আমরা 4 দিনই লুক্সোরে যে এয়ারবিএনবির বাসা নিয়েছিলাম, ওখানে শুয়ে বসে সুইমিং পুলে সাঁতার কেটে আমরা কাটিয়েছি। কিন্তু এবার আমরা সেই ভ্রমণের পরিসমাপ্তি ঘটাতে যাব। তো আপনারা অবশ্যই যাই করি না কেন, আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওগুলো উপভোগ করবেন, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা হচ্ছে কায়রোর নীল নদ, নীল নদের দেশের নীল নদ। ছোট সময় পড়েছিলাম গল্পটা, আমাদের পাঠ্যপুস্তকে ছিল। সেই বিখ্যাত নীল নদ। সৈয়দ মুস্তফা আলী সেই নীল নদের দেশের গল্পটিতে মিশরকে আমাদের সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন এভাবে, যে মিশর হচ্ছে এই নীল নদের দান। কায়রো শহরের জনজীবন, তারপরে আচার অভ্যাস,
খাবার-দাবার ইত্যাদির সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন সেই মুস্তাফা আলী। তারপরে আপনার যে কায়রোর পাশেই গিজার যে সপ্তাশ্চর্য পিরামিড, তারপরে মসজিদের মিনার, কারুকাজ, মিশর সম্পর্কে যা আমি জেনেছিলাম সেই নীল নদের দেশের গল্প থেকেই জেনেছিলাম। থাম্বনেল দেখে আপনারা যারা ভিডিওটিতে ক্লিক করেছিলেন হয়তোবা ভাবছেন যে কি থাম্বনেল দিলেন ভাই আর কি দেখাচ্ছেন। আসলে ওইগুলি ভূমিকা ছিল। তো এখন আমরা সত্যিকারের খানেল খালিলিতে চলে এসেছি। আমরা বাসায় আমাদের ব্যাগ ট্যাগ রেখে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি রাতে এই খানেল খালিলি দেখতে এবং আপনাদেরকে দেখাতে। তো এখানে আপনি মনে করুন যে দিনের বেলা যেই কোলাহল থাকে, কিন্তু তার সঙ্গে রাতের বেলায় বিশেষ করে এর সঙ্গে মিশে যায় সোনালি আলো, অনেক আড্ডা আর গানের সুর, পুরনো মসজিদ, তারপরে সরু ছোট ছোট গলি আর শত বছরের পুরনো দোকানগুলো এখন যে আলোয় ঝলমল করে উঠছে। তারপরে আবার এখন যে মিশরীয় সঙ্গীত আমি শুনতে পাচ্ছি, সুফি গান, তারপরে চারদিকে সীসার একটা ধোঁয়া, এর মধ্যে বিভিন্ন ফ্লেভারের গন্ধ, তারপরে কফি, অ্যারাবিয়ান সুইটস, সব মিলিয়ে এখানে একটা প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়েছে। আমরা এখানে এসেছি একটা উদ্দেশ্যে, যে এখানে আল ফিশাওয়ি কফি হাউস নামে একটা কফি শপ আছে, এখানে আমরা যাব। এটা খুবই পুরনো, প্রায় 220 বছরের পুরনো কফি হাউস। ওখানে আমরা যাব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি উপভোগ করবেন। এবং আবারও বলি, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। হাতে বানানো জুয়েলারি, তারপরে ব্রেস ল্যাম্প, হুক্কা, পারফিউম, মশলা, প্যাপিরাস আর অ্যারাবিয়ান পোশাক পাওয়া যায় না এমন কোনো জিনিস নাই, এখানে সব পাওয়া যায়। এখানে এই বাজারে কিন্তু বার্গেনিং চলে। বার্গেনিং না করলে আপনি ঠকবেন, দরদাম না করলে দাম অনেক বাড়িয়ে বলে ওরা। যদিও অনেক গলি আছে, ছোট ছোট রাস্তা এবং অনেক ভিড় থাকে, এই কারণে এখানে বাচ্চা কাচ্চা নিয়ে আসার জন্য নিরুৎসাহিত করা হয়। কিন্তু আমি আমার বাচ্চাকে নিয়ে এসেছি সাথে এবং সে ভালোই এনজয় করছে। যদিও আমি চোখের আড়াল করছি না, আমার সঙ্গে আছে। আপনি যখন এই বাজারের ভেতরে হাঁটবেন এদিক সেদিক, তখন অনেক দোকান মালিকরা আপনাকে ডাকবে যে আসো, কিছু না কিনলেও দোকানটা একটু ঘুরে ফিরে দেখো। এই ব্যাপারটা খুবই অস্বস্তিকর। এটা হচ্ছে সেইগুলি যেখানে আছে আল ফিশাওয়ি কফি হাউস। খুবই স্বনামধন্য কফি হাউস এটি। 7 প্রজন্ম ধরে একই পরিবারের লোকেরা এই ক্যাফেটি চালাচ্ছেন। এই ঐতিহ্যটাই এটাকে আলাদা করে তোলে। এটা ঠিক খানেল খালিলি বাজারের মাঝখানে। আপনি যখন কফি খাওয়ার জন্য অর্ডার করবেন, তখন আপনাকে বাদাম সহ আরও বিভিন্ন শস্যের বীজ ভাজা দেওয়া হবে ওনাদের ঐতিহ্য মতে। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। কায়রোর সবচেয়ে পুরনো একটা ক্যাফে। এটা প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় 1773 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 250 বছর আগে। খুবই পুরনো। এখানে বিশ্বখ্যাত অনেকেই জ্ঞানী ব্যক্তিরা এখানে এসে গেছেন। এখানে একসময় আসতেন নোবেল পুরস্কার বিজয়ী লেখক নাগিব মাহফুজ। তিনি প্রায়ই এখানে বসে লিখতেন, গল্পের চরিত্র খুঁজে পেতেন আশেপাশে মানুষের মধ্যেই। তাই এখন অনেক পর্যটক শুধু কফি খেতে নয়, এই সাহিত্যিকের ইতিহাস ছুঁয়ে দেখতেও এখানে আসেন। এই কফি হাউসের ভেতরটা এমনভাবে সাজানো যেন মনে হয় আপনি সময়ের পেছনে ফিরে গেছেন, পুরনো কায়রোর সেই রাজকীয় যুগে। এটা আসলে শুধু একটা কফি শপ নয়, এটা হচ্ছে কায়রোর ইতিহাসের একটা অংশ। এবং এটাই কায়রোবাসী করে দেখিয়েছে, মনে হয় অনেক ভালোবাসা দিয়েছে এই কফি। এটা পুরোটা একটা অ্যারাবিয়ান কফি, খুবই অন্য ধরনের একটা টেস্ট। এখানে
একটা কথা বলে রাখি, এখানে প্রচুর হকার আসে, 1 মিনিট 2 মিনিট পরে পরে হকার আসে, ডিস্টার্ব করবে আপনাকে। এখানে আপনার ওই যে গিটারিস্ট, তারপরে বিভিন্ন বাদ্যযন্ত্রওয়ালারা এখানে আসবে, আপনার জন্য গান শোনাবে। এগুলিও বিরক্তের উদ্রেক করে। হ্যাঁ, আশা করি এগুলো থেকে আপনারা বেঁচে থাকার চেষ্টা করবেন যদি এখানে আসেন। এটা অভিজ্ঞতার জন্য ভালো, কিন্তু এখানে যদি আসেন তাহলে সাবধান থাকবেন, শুধু কফিটাই খাবেন। আর ইচ্ছা করলে যদি মনে করেন যে ধরা খেতে চান, তাহলে সবার সাথে কথাবার্তা বলবেন, দাম টাম জিজ্ঞেস করবেন, দেখবেন যে ঠিক হয়ে গেছে সব। এখানে যদি কোনো জিনিস কিনতে চান তাহলে ইজিপশিয়ান পাউন্ডে কথা বলবেন দাম ঠিক করার সময়, তাহলে অনেক ধরনের সমস্যা এড়িয়ে যাওয়া সম্ভব। এখানে আরেকটা জিনিস আমার ইন্টারেস্টিং লেগেছে, এটা যে মাথায় একটা বড় পাত্রে করে রুটি বিক্রি করা। আল আজহার মসজিদ, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অনেক দূরে, কিন্তু এখানে অনেকগুলো লাইব্রেরি আছে। মনে হতে পারে এটা ঢাকা নিউ মার্কেটের কোনো একটা অংশ। এটা হচ্ছে কায়রো তথা সমগ্র মিশরের একটা ঐতিহ্যের অংশ, খান এল খালিলি বাজার, নীল নদের দেশ। সেই গল্পটিতে সৈয়দ মুজতবা আলী যে রাতের কায়রোর বর্ণনা করেছিলেন, সেই কায়রো এখন আর নেই। এটা আধুনিক কায়রো। এখানে উর্দি পরে কেউ, লম্বা আলখেল্লা পরে কেউ ঘুরে বেড়ায় না। এখানে সসেজের গন্ধ আসে না। এখানে আরও যেসব খাবারের বর্ণনা দিয়েছিলেন, রাতের বেলা হাঁটতে হাঁটতে যেসব খাবারের গন্ধ আপনার নাকে আসবে, আসলে এর কিছুই এখন নাই, কেননা সময় বদলে গেছে। রাতের কায়রো মানেই হচ্ছে আলো, সুর আর ইতিহাসের মেলবন্ধন। খান এল খালিলি এমন এক জায়গা যেখানে সময় থেমে গেছে, কিন্তু জীবন থেমে নেই। দর্শক বন্ধুরা, আমরা ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার আরেকটা রিকোয়েস্ট আছে, জানেন তো কি রিকোয়েস্ট করি? বাস ওইটাই, সাবস্ক্রাইব। ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে।